হ্যালো। হ্যালো। আমরা রয়েছি কোথায়? দুবাই। ইয়েস, আমরা রয়েছি দিদুর বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো মা আজকে কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখায়। এই হলো লিটিল গোল্ডের চিংড়ি মাছ ফ্রাই। এখানটা রয়েছে ঘাটকোল বাটা, এটা শিলে বেটেছে মা, রসুন পেঁয়াজ আরও কী দিয়ে। আর এখানটায় রয়েছে তোমাদের ইলিশ মাছ। আমি ইলিশ মাছের মাথা নিয়ে এসেছি এখন। আমি ইলিশ মাছ খাবো না। আচ্ছা, তার জন্য তো কাতলা মাছও রয়েছে, কাতলা মাছটা আমি পরে নিয়ে আসবো। একবারে থালার ভেতরে অত কিছু নিয়ে আসিনি, লিটিল গোলকে আমি খাওয়াচ্ছি। এখন আমরা ডিনার করছি, এখন রাতের ডিনার হচ্ছে। দুপুরবেলা এসে মায়ের এখানে আমি আজকে আর খাওয়ার সুযোগ পাইনি, কারণ আমি দোকানে বসে ভেলপুরি খেয়েছিলাম, তোমরা দেখেছো। দেখে পেটটা ভরা ছিল, আসার সময় আবার বাবা আইসক্রিম কিনে দিয়েছে, আইসক্রিমও খেয়েছি। আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম লিটিল গোল্ডের পাশে। না না, হ্যাঁ, লিটিল গোল্ডও ঘুমিয়ে পড়েছিল, বকাঝকা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো এবার আমি ঘাটকল দিয়ে ভাতটা মাখছি, এখানে তোমাদেরকে বলছি খেতে কেমন হয়েছে। মেবি মনে হচ্ছে আমার ঘাটকলেরই পাটা বাটা, আর নাহলে অন্য কিসের হবে কে জানে। কচু বাটা, ঘাটকল নয়, এটা কচু বাটা করেছে না। এটা মানে কচু যেভাবে বাটে, সর্ষে টর্ষে ওই সমস্ত দিয়ে বেটেছে, ভীষণই টেস্টি। আর ঝাল লবণ একদম ব্যালেন্স। অনেকদিন বাদে আমি এরকম কচু বাটা খেলাম, হয়তো খিদের মুখে খাচ্ছি বলে এত ভালো লাগছে কিনা জানি না, ভীষণ ভালো। মাছকে ইঁচড় চিংড়িও করেছে। আমি অনেক কিছু আনিনি, কারণ রাতে আমার নেমন্তন্ন রয়েছে, ওই জন্য বেশি কিছু খাবো না। ইঁচড় চিংড়িটাও খুব ভালো ডিলিশিয়াস দেখতে হয়েছে। মেবি মা বাড়িতে দিয়ে দেবে যখন বাটিতে করে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়েছি, খাও।